প্রকাশিত হয়ে গেল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকাতে কাদের কাদের নাম থাকলো এবং কাদের নাম বাদ গেল, এবং সব থেকে বড় কথা হচ্ছে দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি তালিকাটি বেরিয়েছে সেক্ষেত্রে কতজনের নাম রয়েছে। তো যদি দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা তো সবাই জেনে গেছেন যে আপনাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনালে আপনারা কিভাবে অ্যাপিল, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ ভোটার লিস্টে 3টি তালিকা এখনো পর্যন্ত বেরোলো। 28 তারিখ একটা বেরিয়েছিল, সোমবার একটা বেরিয়েছিল, শুক্রবার একটা বেরিয়েছে। শুক্রবার রাতে লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এই তালিকাতেই রাজ্যের মন্ত্রী শশী পাজার থেকে শুরু করে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ এবং তার মায়ের নাম উঠেছে। অর্থাৎ সবার নাম এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, এর আগে উঠেনি, কারণ এক একজন তো লিস্ট অনুযায়ী কাজ হচ্ছে, হয়তো ওই লিস্টেও ওই নামগুলো ছিল না, সেই কারণে লেট হচ্ছিল। তো এবারে যেহেতু সেই লিস্টে সেই নাম চলে এসছে তো নাম উঠে গেছে। তবে তালিকা প্রকাশ পেলেও এখনো কিছু জায়গাতে অস্পষ্টতা রয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর যে দ্বিতীয় লিস্টে প্রায় 12 লক্ষ মানুষের নাম আপলোড করা হয়েছে। এর আগে গত সোমবার প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 10 লক্ষ মানুষের নাম ছিল। অর্থাৎ 2 দফা মিলিয়ে এখনো পর্যন্ত টোটাল 22 লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে আপলোড করেছে কমিশন। তবে সিইও দফতরের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত মোট 37 লক্ষ ভোটার এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই রয়েছে এবং তাদের নিষ্পত্তি হওয়া এখনো পর্যন্ত বাকি হয়েছে। এবং সিইও দফতর দাবি করেছে যে এই 37 লক্ষ ভোটারদের নাম যাচাই এবং নিষ্পত্তির কাজ চলছে এবং কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে। কিন্তু বাকি যে 15 লক্ষ ভোটার রয়েছে সেই ভোটারের কোনো যুক্তি এই তালিকায় স্থান পেল না। তা নিয়ে কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত করা হয়নি। এমনকি কোন কোন বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ কোন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, কতজনের নাম এসছে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াইজ যে তালিকা সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কমিশনের সূত্রে পাওয়া তথ্যে একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসছে। যাচাই হওয়া 37 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 34% মানুষের নাম বাতিলের তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ যেই 37 লক্ষ ভোটারের যে মানে বিচার যেটা হয়েছে তার মধ্যে 34% মানুষের নাম বাতিল হয়ে গেছে। ঠিক আছে, কেন এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাতিল হয়েছে তা নিয়ে বর্তমানে কিন্তু চর্চা শুরু হয়েছে। কিন্তু কি কারণে ভোটারের নাম বাতিল হলো সেই কারণটুকু কিন্তু উল্লেখ করা থাকবে এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। অর্থাৎ ধরুন একজনের নাম বাতিল হয়েছে, তো কি কারণে তার নাম বাতিল হলো সেটা কিন্তু লেখা থাকবে। এমনটা নয় যে হঠাৎ করে নাম বাতিল করে দিল, কোনো যুক্তি ছাড়া লেখা থাকবে। বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই নতুন তালিকা দেখা যাচ্ছে। তবে জেলাভিত্তিক বিস্তারিত তথ্যের জন্য সাধারণ মানুষকে আরো বেশ কিছুটা সময়কে অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, 2টি সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তারা কি করবেন? যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে যেতে পারেন। 23টি জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল ইতিমধ্যে তৈরি করা হয়েছে। টোটাল 23টি জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল ইতিমধ্যে তৈরি করা হয়েছে। প্রতি ট্রাইব্যুনালের মাথায় রয়েছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাচ্ছে বিশেষ করে সাপ্লিমেন্টারি তালিকাতে, সেক্ষেত্রে 19টি ট্রাইব্যুনাল একজন করে বিচারপতি তিনি কত তাড়াতাড়ি বা কত ভালোভাবে এটা করতে পারবেন তা নিয়ে কিন্তু একটা সামান্য প্রশ্ন থেকে যায়, কারণ তিনিও তো মানুষ, তাকেও তো সময় দিয়ে কাজটা করতে হবে। তো এবার ব্যাপারটি হচ্ছে এই যে ট্রাইব্যুনাল রয়েছে এই ট্রাইব্যুনালে আপনি কিভাবে আবেদন করবেন। দেখুন, ট্রাইব্যুনালে আবেদন করার জন্য আপনি অনলাইনে কিংবা অফলাইনে দুইভাবেই আপনি আবেদন করতে পারবেন। কিভাবে করবেন? জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ এডিএম এবং মহকুমা শাসক অর্থাৎ এসডিও এর কাছে অফলাইনেও আবেদন করা যেতে পারে। অর্থাৎ আপনি অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারবেন। অফলাইনে কিভাবে করবেন? ডিএম অফিসে, এডিএম এর কাছে অথবা এসডিওর কাছে গিয়ে আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ থেকে অ্যাপিল করা যেতে পারে। যদি আপনি অনলাইনে করতে চান ইসিআই নেট অ্যাপ রয়েছে এবং ইসিআই নেট মোবাইল মানে ওয়েবসাইটও রয়েছে এবং মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে, বা ওটার ফুল ওয়েবসাইট হচ্ছে eci.gov.in বা সিইও ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করা যেতে পারে। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটে ক্লিক করার পরে সেখানে আবেদন জানানোর অপশন দেওয়া হবে। যখনই আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন অথবা ইসিআই নেটে আপনি যাবেন সেখানে আপনাকে আবেদন জানানোর অপশন দেওয়া হবে। সেখানে গিয়ে আবেদন আপনাকে করতে হবে। নিজের কাছে বা নিজের যে যথাযোগ্য ডকুমেন্ট সেই ডকুমেন্ট দিয়ে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ এমনটা নয় যে আপনাদের নাম বাতিল হয়ে গেল, আপনি গিয়ে জাস্ট একটা আবেদন করে দিলেন, আপনাদের নাম উঠে গেল, এটা তো হবে না। আপনাকে যথাযোগ্য আপনাকে ডকুমেন্টস
আপলোড করতে হবে, অর্থাৎ আপনার নাম কি কারণে বাতিল হয়েছে সেই কারণ তো উল্লেখ থাকবে, সেই কারণ উল্লেখ রয়েছে তো তার পার্সিভে বা তার সাপোর্টিভ কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ধরুন একটা কারণের জন্য আপনাদের নাম বাতিল হলো যে আপনাদের ডেট অফ বার্থ কোথাও পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে ডেট অফ বার্থ আছে এমন কোনো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আপলোড আপনি করে দিলেন তাহলে হয়ে গেল। অথবা যখন আপনি অফলাইনে গিয়ে আবেদন করবেন তখন ধরুন ডেট অফ বার্থের একটা ডকুমেন্টস আপনি দিয়ে দিলেন তাহলেই হয়ে গেল, অর্থাৎ কিছু একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ঠিক আছে। উল্লেখ্য ট্রাইব্যুনাল অফিসের অ্যারেঞ্জমেন্ট করছে রাজ্য সরকার। অফিস ব্যবস্থাপনা ডিটেলড হাইকোর্টে জমা পড়বে। হাইকোর্ট থেকে পর্যবেক্ষক গিয়ে ট্রাইব্যুনাল অফিস পরিদর্শন করবে, সন্তুষ্ট হলে সম্মতি দেবে, সম্মতি পেলে ট্রাইব্যুনালে চালু হবে। তারপরে সেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন নাম বাদ পড়া ভোটাররা। অর্থাৎ এটা কিন্তু আপনাকে জানতে হবে এই প্রক্রিয়া ঠিক কতটা সময় লাগবে সেটা কিন্তু পুরোপুরিভাবে অনিশ্চিত। অর্থাৎ আপনি ট্রাইব্যুনালে আবেদন করলেন, সেই ট্রাইব্যুনালে আবেদন করার পরে আপনার জাজমেন্ট কবে আসবে সেটা নিয়ে কিন্তু কোনো নির্দেশিকা নেই। সেটা 1 মাসও হতে পারে, বেশি হতে। সমস্ত আবেদনের নিষ্পত্তি হ্যাই হোক অথবা নাই হোক, যাই হোক, হওয়ার পরে হাইকোর্টের পরবর্তী নির্দেশে ট্রাইব্যুনাল প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ সমস্ত কিছু ঠিক হয়ে গেল, তারপরে পরবর্তী নির্দেশে ট্রাইব্যুনাল এটাকে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ট্রাইব্যুনালটাকে প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে জাস্ট আপনি যে আবেদন করা মানে যে আপনাদের নাম থাকবে তেমনটা কিন্তু একদমই নয়। ট্রাইব্যুনালে আবেদন করলে আপনাকে যথাযোগ্য ডকুমেন্টস দিয়ে আপনাকে আবেদন করতে হবে। ট্রাইব্যুনালে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট স্টেপ রয়েছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনার আবেদনটি ট্রাইব্যুনাল অবধি পৌঁছে, তারপরে যাই ডিসিশন হোক সেটা হাইকোর্টের পরবর্তী নির্দেশে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।